চিন্তাশীলরা আজও আছেন, তাদের সমাজের নানা জায়গায় পাওয়া যায়। এদের ভাবনা চিন্তা যখন শুরু হয়, সেই ভাবনা চিন্তা ডালপালা এতই প্রসারিত হতে থাকে যে কাজ নিয়ে চিন্তা হয়েছিল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সেই কাজটা আর শেষ অবধি হয়ে উঠল না। আমাদের আজকের চিন্তাশীল নরহরি চিন্তায় নিমগ্ন। ভাত শুকাইতেছে, মা মাছি তাড়াইতেছেন। অত ভেবো না, মাথার ব্যায়ামও হবে বাচ্চা। আচ্ছা মা, এই বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাবু। বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বছর আগে বলতো বৎস। এই কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। ও মা, কথাটা বড় সামান্য নয়। না। এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না। তো যে ভাবনার শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বাপ? ভাকাল থাকবে, ভাত যে শুকোয়। লক্ষ্মী আমার, একবার ওর। কি বললে মা? লক্ষ্মী? ও কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো, পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে লক্ষ্মী বলতো। আর কালক্রমে দেখো পুরুষের প্রতিও সেই লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। তা তো হচ্ছে। একবার ভেবে দেখো মা, আস্তে আস্তে ভাষার কেমন পরিবর্তন হয়। ও ভাবলে আশ্চর্য হতে হয়। আমার আর কি কোনো ভাবনা নেই রে নরু। আচ্ছা তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ উপস্থিত ভাবনা ছেড়ে কি এইসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনারই তো সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা। আমি না হঠাৎ করে এর উত্তর দিতে পারবো না। এটা কিছুদিন ভাবতে হবে, বরঞ্চ ভেবে পরে তোমায় বলবো। আমি যে কথাই বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি বরঞ্চ দিদিকে পাঠিয়ে দিই। দিদি, ও দিদি। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সুমুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তো তোকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে শরীর রোমাঞ্চিত হয় না, অন্তঃকরণ অধীর হয়ে ওঠে না? আহা, কত কথাই মনে পড়ে, কত ভাবনাই জেগে ওঠে। বলো কে মাসি, হেসেই কুরুক্ষেত্র? তার চেয়ে বলো না কেন, কেঁদেই কুরুক্ষেত্র। ও মা, এই যে কাঁদতে বসলো দেখি। আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু, আমি বরঞ্চ মাকে ডেকে দিই। মা, ও মা। নারু, সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রসো, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। একটা গোল জিনিস কোথায় পাই? একটা গোল জিনিস তো এখানে কোথাও নেই। কেন? এই যে তোমার মাথা আছে আর মুন্ডু আছে। কিন্তু মাথা যে বদ্ধ, মাথা যে ঘোরে না। তোমারই ঘোরে না, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে। নাও, আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত যে জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। ছি দিদিমা, এটা তুমি যে উল্টো কথা বললে। মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকেই এরকম শব্দ হয়। রসো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই বাপু তোমার আর প্রমাণ করে, আমি তোর মাকেই বরঞ্চ আবার পাঠিয়ে দিই। হ্যাঁ, এই দেখ নরু, এই তোর ভাগ্নেকে নিয়ে এলাম। ও জাদু, তোমার মামাকে একটু দণ্ডবত করো। ছি মা, ওকে ভুল শিখিও না। একটু ভেবে দেখলেই বুঝতে পারবে, করণ অনুসারে দণ্ডবত করা হতেই পারে না, দণ্ডবত হওয়া বলে। ও বাবা, কেন বুঝতে পেরেছো মা? কেননা এই দণ্ডবত মানে হলো। না বাবা, না, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। এই তোমার ভাগ্নেকে এখন একটু আদর করো। আদর করব? আচ্ছা এসো আদর করি, কিন্তু কি করে আদর আরম্ভ করব?
রসো, একটু ভেবে নি। আদর করবি, তাতেও তোকে ভাবতে হবে নরু। ভাবতে হবে না মা, বলো কি? ছেলেবেলাকার আদরের ওপরে ছেলের সমস্ত ভবিষ্যৎ নির্ভর করে, তা কি জানো? না। ছেলেবেলাকার এক একটা সামান্য ঘটনার ছায়া বৃহৎ আকার ধরে আমাদের সমস্ত যৌবনকালকে, আমাদের সমস্ত জীবনকে আচ্ছন্ন করে রাখে। বাবা। এটা কি কখনো ভেবে দেখেছো? তখন কি ছেলেকে আদর করা একটা সামান্য কাজ বলে তোমার মনে হয়? এইটা একবার ভালো করে ভেবে দেখো মা। হ্যাঁ, থাক বাবা থাক, সে কথা আরেকটু পরে ভাববো। এখন তোমার ভাগ্নিটির সঙ্গে দুটো কথা কও দেখি। ওর সঙ্গে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? আমি চমকাবো। হ্যাঁ, দেখো দেখি বাচ্চা, ওকে এইসব কথা জিজ্ঞেস করো কেন? ও কি জানে? না, ওকে এই বেলা থেকে না এইরম করে অল্প অল্প মুখস্থ করিয়ে দেবো। না বাবা, কাজ নেই তোমার আর আদর করে। চল বাবা হরিদাস, আমরা যাই। বাবা, আবার কি চিন্তা শুরু করলি? আজকে আর ভাত খাবি না? রসমা রসমা, একটা জরুরি চিন্তা মাথায় এসেছে। বাবা, আমাকে না এবার কাশি পাঠিয়ে দে, আমি কাশিবাসী হব। তা যাও না মা, তোমার ইচ্ছে হয়েছে, আমি বাধা দেবো না। মা, নুরুর আমার সব কথাতেই এত চিন্তা, ভেবে একেবারে অস্থির হয়ে পড়ে। আর এটাতে তো বড় বেশি ভাবতে হলো না। তাহলে বাবা, আমাকে তো মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হবে। হ্যাঁ, সত্যি নাকি? তাহলে আমাকে কিন্তু আর কিছুদিন ধরে ভাবতে হবে। এই কথাটা তো নিতান্ত সহজ কথা নয়। আমি এই এক সপ্তাহ ভেবে পরে তোমাকে বলবো। না বাবা, তোমায় আর ভাবতে হবে না, আমারও আর কাশি দিয়ে কাজ নেই। নমস্কার।